হঠাৎ করে আমাদের দিকের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেল আর কি বলবো তোমাদেরকে। এতটাই জল হয়েছে, আমাদের উঠানে জল হয়েছে, ঘরে পর্যন্ত উঠানোর অবস্থা রয়েছে এখানে। তো আমাদের মনে নতুন একটা ধারণা জেগেছে যে আজকে আমরা করব পূজা গঙ্গা মায়ের। তো এখানে আমরা ফুল টুল নিয়ে পুজো করে নিলাম, বনু আর আমি মিলে নিজের আর কি গঙ্গা পুজো করেছি। তো তোমাদের কেমন লাগলো এই ধারণাটা? আমি একটা রিলস আপলোড দিয়েছি, যদি তোমাদের ভালো লাগে তোমরাই করতে পারো এরকম গঙ্গা পূজা। একটা কমেন্ট এসেছে আমার কাছে যে মানুষের জল পাওয়ার জন্য গঙ্গা পূজা করে, আর আমি জল কমানোর জন্য গঙ্গা পূজা করেছি। হ্যাঁ, দুটো দিক দিয়ে গঙ্গা পূজা করা যায়। জল বাড়ানোর জন্য যখন, পাওয়ার জন্য যখন গঙ্গা পূজা করতে হয়, তাহলে তো জল কমানোর জন্য গঙ্গা পূজা করতে হবে। তো কি এটা ঠিক বললাম নাকি তোমাদের মতামত আমাকে জানাবে কমেন্টে। তো এখানে সকাল সকাল আমি পোলাও খেয়ে নিয়েছি, মা পোলাও বানিয়েছেন আজকে সকালবেলা। তো আমি ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছি, মানে বাড়ি থেকে একটু ঘুরতে চলে যাচ্ছি এই জলের জন্য, একমাত্রই জলের জন্য। যখনই আমাদের উঠোন থেকে জল নামবে তখনই আমি বাড়িতে চলে আসব। 2022-এর জলের পরিস্থিতিটা আমার এখনও পর্যন্ত মনে আছে। সেমভাবে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই আজকে 2024-এ। তো যাই হোক, আমি ব্যাগটা গুছিয়ে এইদিকে বের হয়ে যাচ্ছি। আর বনুও সেম ড্রেস পরেছি আমরা দুজন মিলে, মানে সেম ড্রেস না, সেম কালারের ড্রেস দুজনই পরেছি আজকে। আর এইদিকে দেখলাম বাবাও সেম রঙের কালারের ড্রেস পরেছেন। ভিডিওতে দেখে মনে হয়েছে, সামনাসামনি দেখে আমার এতটা মনে পড়েনি। এইদিকে আমি চলে যাচ্ছি, দেখে মায়ের মনটা খুব খারাপ ছিল, আর এদিকে আমার ছোটো ভাইটাও মন খারাপ ছিল। তো ওরা আমাদেরকে টাটা করছেন, টাটা জানাচ্ছেন। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদার একজনের নৌকা, কারণ আমাদের একটা নৌকা আছে, সেইটা কিন্তু বেশি ভালো নৌকা না, যাওয়া যায় না কোনো দিকে। তো আমাদের দিকের পরিস্থিতি এতটাই খারাপ, রাস্তাঘাট পর্যন্ত অনেক বেশি জল হয়ে গিয়েছে, অনেক দূরে পর্যন্ত নৌকা দিয়ে যেতে হয়। তো এরকম পরিস্থিতি কার কার দিকে আছে আমি জানি না, যাদের দিকে এরকম পরিস্থিতি হচ্ছে তারা একমাত্র বুঝতে পারবে এই যে জলের কতটা কষ্ট হয়। যারা হঠাৎ করে জল পায় তারা তো পাবে না, জল পেলে অনেক বেশি মজা, আমরা অনেক বেশি মজা করছি। কিন্তু না ভাই, আমরা ভীষণই কষ্টে আছি এই জলের মধ্যে। তো আমরাই যে এসে পৌঁছে গিয়েছি এখানে। তো এখানে আমরা এসেছি স্টেশনে, আমরা হাঁটতে হাঁটতে এবার স্টেশনে চলে যাচ্ছি, আর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এবার আমরা চলে এসেছি স্টেশনে, এসে ব্যাগ টেগ সব কিছু রেখে দিয়েছি। এই যে স্টেশনটা দেখে নাও তোমরা। তো এবার হচ্ছে তোমরা মনে মনে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে ত্রিপুরাতে, আমার বর্দির ঘরে। এই যে আমার বর্দি আছেন সাথে। তো বর্দি এসেছিলেন আমাদের বাড়িতে ঘুরতে। তো সেখানে এসে হঠাৎ করে এতটা পরিমাণ জল বেড়ে গিয়েছে, কেউ তো আমরা বুঝিনি যে এতটা জল হবে, তার জন্য আর কি একটু যেতে প্রবলেম হচ্ছিল। তো এই যে আমি টিকিট করে নিয়ে এসেছি। আর এই যে বাবা আমাদেরকে ট্রেনে রেখে দিয়েছিলেন। তো নিচে থেকে বাবাকে মানে আমার ঘর থেকে এসেছি না, তো এতটা ভালো লাগছিল না যে আমি এখন ঘুরতে যাব, এরকম আমার কোনো মনে ছিল না, ইচ্ছেই করছিল না যে আমি ঘর থেকে আসবো। আমার ইচ্ছে ছিল এখন আমি বাড়িতে থাকবো, কিন্তু এই জলের জন্য আমি এসেছি একমাত্র। তো এবার আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ রাস্তা ভালো ছিল, কিন্তু যত বেশি দূরে যেতেছিল ট্রেনটা দেখছিলাম আবার সেম আমাদের এরকম পরিস্থিতি অনেক লোকেরই আছে, আমাদের থেকে খারাপ পরিস্থিতিও অনেক লোকের আছে। এই যে অনেক মানুষের বাড়িঘর ডুবে গিয়েছে, ঘরের মধ্যে অনেক বেশি জল আছে। তো সবগুলি ক্লিপ আমি নিতে পারিনি, যতটুকু সম্ভব আমি নিয়েছি, ট্রেন থেকে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা মানুষের বাড়ির অবস্থা। তো এদিকের মা আমাদেরকে এগুলো কি ছিল, এগুলো ছিল পরোটা বানিয়ে দিয়েছিলেন, রুটি, আর আর তো ভাজি ছিল, আমি কি নামটাই ভুলে গিয়েছি। তারপর আমি ট্রেনে বসে এটাই ভাবছিলাম যে কবে যে জলটা কমবে বাড়িতে, নাকি আরও বেশি হবে, এইটা নিয়ে একটা চিন্তা ঢুকেছিল মনে। কারণ ঘরে মা বাবাকে রেখে এসেছি, আমার একদমই মনে হচ্ছিল না যে তাদেরকে রেখে আসবো, কিন্তু কি করব এমন একটা পরিস্থিতি এসেছে আমাদের দিকে। তো এবার আমরা স্টেশন না মানে ট্রেন থেকে নেমে এসেছি বড়দির ঘরের সামনে। এই যে বড়দির ঘর এইখানেই আছে। তো এবার আমরা হাঁটতে হাঁটতে তোমাদের সাথে আরেকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে বড়দি মাকে ফোন করে জানাচ্ছেন যে আমরা এসে পৌঁছে গেছি। তো এবার আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাইকে টাটা।